2026 সাল বিশ্ব কি এক মহাপ্রলয়ের দ্বারপ্রান্তে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রণহুঙ্কার, অন্যদিকে মধ্যপ্রাচ্যের উপকূলে আমেরিকার বিশাল নৌবহর। ঠিক এই মুহূর্তে খবর এলো গোপন চুক্তি সেরে ফেলেছে ইরান এবং চীন। ইরানের হাতে আসছে এমন এক দানবীয় অস্ত্র যা মুহূর্তের মধ্যে পেন্টাগনের সব পরিকল্পনা ধুলোয় মিশে দিতে পারে। কি সেই অস্ত্র? কেন ইসরায়েল আর আমেরিকা এখন ততস্থ? আগুন শুধু মধ্যপ্রাচ্যে নয়, ছড়িয়ে পড়ছে ইউরোপীয়। ক্রেমলিনের ক্ষমতাধর নেতা দিমিত্রি মেদভেদেভ সরাসরি হুমকি দিয়েছেন, যদি ব্রিটেন বা ফ্রান্স ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র দেয় তবে লন্ডন আর প্যারিসে রাশিয়ার পরমাণু হামলা হবে বৈধ। আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব তেহরান, বেইজিং এবং মস্কোর সেই ত্রিমুখী ছক যা বদলে দিতে পারে পৃথিবীর পুরো মানচিত্রটাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে এমন এক তথ্য যা আপনাকে চমকে দিতে পারে। রয়টার্সের বিশেষ প্রতিবেদন বলছে, ইরান এবং চীনের মধ্যে CM-30T সুপারসনিক অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল কেনার চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে। 290 কিলোমিটার পাল্লার এই মিসাইল শব্দের চেয়েও দ্রুত গতিতে সমুদ্র পৃষ্ঠে খুব কাছ দিয়ে উড়ে গিয়ে শত্রুপক্ষের রাডারকে ফাঁকি দিতে সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন এটি একটি গেম চেঞ্জার। কেন? কারণ মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক ডিফেন্স সিস্টেমও এই সুপারসনিক গতিকে আটকানো প্রায় অসম্ভব বলে মনে করছে। ডেপুটি ডিফেন্স মিনিস্টার মাসুদ ওয়ারি গোপন চীন সফর কি তবে এই যুদ্ধেরই আগাম প্রস্তুতি? প্রশ্ন হচ্ছে এখন কেন? গত বছরের জুনে ইসরায়েল এবং ইরানের 12 দিনের সেই ভয়াবহ যুদ্ধের পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। ইরান বুঝে গেছে শুধু ড্রোন দিয়ে আমেরিকার নৌবাহিনীকে আটকানো যাবে না। অন্যদিকে ট্রাম্প সরকার এখন ডু অর ডাই অবস্থানে। ওমানের মধ্যস্থায় আলোচনা চললেও ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেশার নীতি ইরানকে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। ঠিক এই সময় চীন তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। শি জিনপিং কি তবে আমেরিকাকে বার্তা দিচ্ছে যে মধ্যপ্রাচ্য এখন আর শুধু ওয়াশিংটনের খেলার মাঠ নয়? 2026 সালের শুরুতে বিশ্ব এক প্রলয়ঙ্কারী ধ্বংসযজ্ঞের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। ক্রেমলিনের ক্ষমতাধর এবং আগ্রাসী নেতা দিমিত্রি মেদভেদেভ সরাসরি পশ্চিমা বিশ্বকে লক্ষ্য করে ছুড়ে দিয়েছেন এক ভয়ানক পরমাণু বোমা, যেটাকে আমরা বলি শব্দের বোমা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ব্রিটেন বা ফ্রান্স যদি ইউক্রেনের হাতে একটিও পারমাণবিক অস্ত্র তুলে দেয় তবে লন্ডন আর প্যারিস হবে রাশিয়ার নিউক্লিয়ার মিসাইলের প্রথম লক্ষ্যবস্তু। মেদভেদেবের ভাষায়, আমি তার মুখের ভাষায় বলছি, এই হামলা হবে সম্পূর্ণ আইনগতভাবে বৈধ। রাশিয়ার এই ডু অর ডাই আলটিমেটামে কাঁপছে কিন্তু কে? ন্যাটো সদর দপ্তর। ইউরোপের সাজানো শহরগুলো কি তবে কয়েক মিনিটের মধ্যে তেজস্ক্রিয় ছায়ে পরিণত হতে যাচ্ছে? এটি কোনো সায়েন্স ফিকশন নয়, বরং 2026 সালে রূঢ় বাস্তবতা, যেখানে রাশিয়ার আঙুল এখন পরমাণু হামলার লাল বোতামের ওপর স্থির হয়ে আছে। এদিকে মস্কোর রেড স্কোয়ার থেকে পুতিনের বজ্রকণ্ঠ ঘোষণা। কি সেটা? 2026 সাল হবে রুশ জনগণের ঐক্যের বছর, কিন্তু এই ঐক্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সামরিক রণকৌশল। পুতিন শুধু বাইরের শত্রু নয়, রাশিয়ার ভেতরে থাকা পশ্চিমাপন্থী বা ভিন্ন মতাবলম্বীদেরও গুড়িয়ে দেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন। রুশ জাতীয়তাবাদকে চাঙ্গা করে পুতিন আসলে এক বিশাল যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত করছেন তার জাতিকে। একদিকে ইউক্রেন সীমান্তে যুদ্ধের উদ্যাপ, অন্যদিকে দেশের ভেতর কড়া শাসন। পুতিন যেন একবিংশ শতাব্দীর আধুনিক জারের মতো আবির্ভূত হয়েছেন। তার এই চালের উদ্দেশ্য একেবারে স্পষ্ট। রাশিয়ার অস্তিত্ব রক্ষা করতে গিয়ে তিনি যদি পুরো পৃথিবীকে ধ্বংসের কিনারে নিয়ে যেতে হয়, তাতেও তিনি পিছপা হবেন না। বিশ্বের মানচিত্র এখন দুই ভাগে বিভক্ত। লক্ষ্য করুন এক অদ্ভুত সমীকরণ।
যখন চীন ইরানকে সুপারসনিক মিসাইল দিয়ে আমেরিকার বিরুদ্ধে শক্তিশালী করছে, ঠিক তখনই রাশিয়া ইউরোপের বুক কাঁপিয়ে দিচ্ছে নিউক্লিয়ার হুমকি দিয়ে। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এটি ন্যাটো বনাম এশিয়া ব্লকের এক পরিকল্পিত মাস্টার স্ট্রোক। বেইজিং, তেহরান, মস্কো অক্ষশক্তি এখন ওয়াশিংটনের একক আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগর থেকে শুরু করে ইউরোপের দানিউব নদী পর্যন্ত সর্বত্র এখন যুদ্ধের দামামা। 2026 সাল কি তবে মানব ইতিহাসে সেই অভিশপ্ত বছর হতে চলেছে যখন পরাশক্তিদের এই ইগো আর অস্ত্রের লড়াই তৃতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত মহড়া হিসাবে ইতিহাসে নাম লেখাবে। অনেকে বলছেন ইরান কি পারবে আমেরিকার সাথে টিকতে? তথ্য বলছে ইরান এখন আর একা নয়। সৌদি আরব, কাতার এবং তুরস্ক এখন চাইছে না এই অঞ্চলে নতুন কোনো যুদ্ধ হোক। নামকরা বিশ্লেষকরা মনে করছেন ইরান এখন আঞ্চলিক স্থিতিশীলতাকে ঢাল হিসাবে ব্যবহার করছে। তারা জানে সরাসরি যুদ্ধে জয় একেবারে অসম্ভব, কিন্তু মার্কিন অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার মতো সক্ষমতা তারা অর্জন করে ফেলেছে। তাহলে কি আমরা পারমাণবিক কোল্ড ওয়ারের দিকে এগিয়ে যাচ্ছি, নাকি এই শক্তিশালী সমরাস্ত্র চুক্তিগুলো আসলে যুদ্ধের সম্ভাবনা কমিয়ে দেবে? স্বাভাবিকভাবে একটা পক্ষ যখন দেখবে তার কাছে শক্তিশালী সব অস্ত্র রয়েছে এবং বিপক্ষ দলের কাছে অল্প রয়েছে, কিন্তু তারা কন্ট্যাক্ট করছে নতুন অস্ত্র কেনার জন্য, তখন সমকক্ষ হয়ে যাবে, তখন কিন্তু যুদ্ধটা হয় না। এখানে সেটা হলে সবচেয়ে ভালো কথা। একদিকে চীনের মিসাইল, অন্যদিকে রুশ পারমাণবিক হুমকি। ডোনাল্ড ট্রাম্প কি পারবেন এই ঘোরটোপ থেকে বেরিয়ে আসতে? আপনাদের কি মনে হয় চীন কি সত্যি ইরানকে রক্ষা করতে এগিয়ে আসবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন এবং পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে এখনই আপনারা যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।